বিশ্ব রাজনীতি আবারও তোলপাড়। ইরান ও যুক্তরাষ্ট্র সমর্থিত জোটের মধ্যকার নাজুক যুদ্ধবিরতি নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে দেশটির দিকে ছোড়া দুটি ইরানি ড্রোন প্রতিহত করা হয়েছে। এর আগে রাতভর কুয়েতমুখী ড্রোন হামলার ঘটনাও ঘটে। এসব ঘটনায় যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অন্যদিকে কাতারের উপকূলের কাছে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ অজ্ঞাত উৎস থেকে ছোড়া প্রজেক্টাইলে আঘাতপ্রাপ্ত হয়ে আগুন ধরে যায়। এ তথ্য জানিয়েছে ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশনস। ডয়েচে ভ্যালের প্রতিবেদনে সংস্থাটির বিবৃতি উল্লেখ করা হয়। ব্রিটিশ সামরিক বাহিনীর এই সংস্থাটি জানায়, আঘাতের ফলে ছোট আকারের আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত এক সপ্তাহ ধরে পারস্য উপসাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলো বারবার হামলার মুখে পড়েছে। যদিও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, পরিস্থিতির কারণে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুটে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এসব হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে, তবে ইরানের পক্ষ থেকে এ ধরনের কোনো স্বীকারোক্তি আসেনি। লেবাননের দক্ষিণাঞ্চলে বিনত জবেল জেলার ইসরায়েলি হামলায় অন্তত 2 জন প্যারামেডিক নিহত হয়েছেন। এই হামলায় আরও 5 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জরুরি সেবা কেন্দ্রকে লক্ষ্য করে চালানো পৃথক 2টি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। তথ্যানুযায়ী কাল্লাউইয়া এলাকায় এক হামলায় 1 জন প্যারামেডিক নিহত এবং আরও 3 জন আহত হন। এছাড়া তিবনিন এলাকায় আরেক হামলায় 1 জন প্যারামেডিক নিহত ও 2 জন আহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাও একই তথ্য জানিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন অব্যাহত রেখেছে। তারা প্যারামেডিকদের বিরুদ্ধে হামলা করতে দ্বিধা করছে না। এই ঘটনায় অঞ্চল জুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তবে ইসরায়েলি বাহিনী কোনো আন্তর্জাতিক বিধিনিষেধ মানতে নারাজ। রুকসানা মিম, নিউজ ডেস্ক, ভোরের ডাক।